হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, এই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন আমাদের বাড়িতে আজকে পুজো হবে, এই জন্য দিদিভাই অনেকটা সকালবেলা উঠে চলে গেছে ঠাকুরের সব গোছানো, মানে গোছানোর যা জিনিস আছে সেগুলো করতে। আমি এখন যাবো উপরের দিকে, আমাদের বাড়িতে পুজো 12টা সাড়ে 12টার দিকে। এখন আমি স্নান টান করবো, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, স্নান করার আগে আমি তোমাদের আগে দেখিয়ে আনি আমাদের উপরে ঠাকুরের ঘরটা কতটা দূর সাজানো হলো, সেটা তোমাদের দেখিয়ে আনি। এখন আমি চলে এসেছি সেই ঘরটাতে যেখানে আমাদের পুজো হবে, সেই 3 তলার ঘর, তোমরা আগেও দেখেছো। আর এই দেখো আমাদের এখানে অল্প কিছু জিনিসও গোছানো আছে, এখনো পুরোপুরি গোছানো হয়নি। এই দেখো আমাদের ঠাকুরটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিয়ে সবাই। আর এই যে আমাদের ডেকোরেশন, এটা কিন্তু দিদিভাই আর বুনু মিলে করেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমার দিদিভাইয়ের বই খাতা রাখা হয়ে গেছে, এদিকে আমাদের গানের সমস্ত জিনিস, আর আমিও নিয়ে এসেছি আমার বই খাতা, এগুলো আমি এবার জমা দেবো। চলো, দিদিভাইয়ের হাতে আমি আমার বইগুলো দিয়ে দিলাম, ও এখন বইগুলোকে সুন্দর করে সাইডে সাজিয়ে দিচ্ছে। আমরা সমস্তই বইগুলো এখানে জমা দিয়েছি। আর এখানে দেখো আমাদের ঠাকুরঘরটা কিন্তু প্রায় সাজানো হয়ে গেছে, দিদিভাই সকাল থেকে স্নান করে এসে সাজাচ্ছে, আর ও একটু হাইক করে দিল। আর এদিকে দেখো অনেকটা সাজানো হয়ে গেছে, তারপরে এখানে ফল ঠল সমস্তটাই মানে কেটে সমস্তটা সাজানো হয়ে গেছে। আর ছাঁচের পুজোতে খুব একটা বেশি কিছু লাগে না, কিন্তু যেটুকুনি লাগে তাও সেটা অনেকটা গোছাতে গেলে একটু টাইম লেগেই যায়। তো সমস্তটা সাজানো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। এটা আমরা অনেকটা ভেবে, আমার দিদিভাই অনেকটা ভেবে ভেবে এটা করেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে জানিও। আর এদিকে দিদিভাইয়ের চারিদিকে যেটুকুনি আরও সাজানোর দরকার ছিল বা গোছানো দরকার ছিল সেগুলো এই সমস্ত গোছগাছ করছিল। কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই আসবে। আর এই যে আমাদের ঠাকুরটার সাইডে যে জায়গাটা দেখছো ওখানে একটু ফাঁকা করা হয়েছে, ওখানে আমাদের হারমোনিয়ামটা দেওয়া হবে। আর তাছাড়া আমাদের মোটামুটি সমস্তটাই গোছানো হয়ে গেছে। দেখো আমি স্নান করে পুরো আমার মেকআপ লুক কমপ্লিট করে ফেলেছি। সকলে কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর এই যে আমার শাড়ি হলুদ আর পিঙ্ক কালার, অবশ্যই কিন্তু সকলে জানিও কেমন লাগছে। তারপর আমি চলে এসেছি ওপরে, এদিকে দেখো আমাদের বান্ধবী অনুশ্রীও চলে এসছে। এখন বুনু আর অনুশ্রী মিলে এখানে পুজোটা করছে, মানে বুনু করছে আর ও সাইডে বসেছিল দেখছিল। আর এই যে এই ঠাকুর ঘরটা তো তোমরা অনেক কবারই আমার অনেক ভিডিওতে তোমরা দেখেছো। এখন বুনু এদিকে পুজোটা করছে, ঘরের পুজোটা করে নেবে। তারপরে ওদিকে আমাদের সরস্বতী পুজো তো রয়েছে অন্য ঘরে, তাই এখানে বুনু তাড়াতাড়ি স্নান করে শাড়ি পরে চলে এসছে ঠাকুর ঘরে। এখন পুজো হচ্ছে। ললিতা এদিকে সমস্ত আমাদের গোছানো হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই আসতে অনেকটাই দেরি করছিল, আমাদের পুজো হতেও প্রায় অনেকটা লেট হয়ে গেছে। এখন আমাদের সমস্তটা গোছানো হয়ে গেছে। এদিকে দেখো সবাই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কাদের কাদের সেদিন বাড়িতে পুজো ছিল সেটাও কিন্তু অবশ্যই সকালে জানিও। আর আমাদের ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। শাড়ি পরছে আর এই বান্ধবী কুচি ধরে দিচ্ছে। ভালোবাসা আর কুচি ধরা, বন্ধুত্বের ভালোবাসা বেড়ে গেছে তাই কুচি ধরে দিচ্ছে। আর এদিকে এই যে পুচকুটা, আপনি কি জানলা খোলার কাজ করছেন? কিছু বোঝা গেল না। তারপর আমরা চলে গেলাম উপরের দিকে, এদিকে আমাদের ঠাকুরমশাও চলে এসেছে, এদিকে আমি ধূপগুলো ধরিয়ে দিচ্ছি। আমাদের পুজো কিন্তু এখনই মানে শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসেছে। আর পুজোটা হতে অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের বেরোতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। কিন্তু যাই হোক, পুজো না হওয়া পর্যন্ত বাড়ি থেকে তো যাওয়া যাচ্ছে না, যেহেতু সকাল থেকে কিছু না খাওয়া ছিল। তাই জন্য এদিকে সমস্তটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এদিকে সকলেই রয়েছে, এখন আমাদের পুজো হবে। তোমরাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সরস্বতী পুজোর কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, তো তোমরা পুজোটা দেখতে থাকো সম্পূর্ণভাবে। আমি সমস্তটাই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের এদিকে এখন পুজো হচ্ছে, এদিকে এখনো কিছু কিছু গোছানো, মানে কিছু কিছু জিনিস মানে সেগুলো আমাদের জানা ছিল না, সেইগুলো ঠাকুরমশাই বললাম, আমরা সেগুলো নিয়ে এলাম। এদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে, পুজো এখন চলছে, আমি সেগুলোই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু সকলে কমেন্ট করে জানিও। আর
পরিবার সমন্বিতে যাবতাং পূজয়ামি স্বামী তাবতাং সুস্থিরা ভব। ওম দেবেশ ভক্তি সুলাভে পরিবার সমন্বিতে যাবতাং পূজয়ামি স্বামী তাবতাং ধাম নম হৃদয় বিভাংসা ওম মধ্যনাং বসনাং কপাং কুনিষ্ঠাং বসনাং করতমি এবং নিতে বসনাং আশ্রয় ফল সচন্দন গন্ধপুষ্পং পুষ্প কেতু রাজহার্তে শতকায় সমন্বয় ভোগ পুষ্প পুষ্প মহাপুষ্প সপুষ্প পুষ্প সম্ভাবে সূর্যায় পাতদাবকায় নমঃ সূর্যায় ফল মিষ্টান্ন আমান্য নৈবেদ্যায় নমঃ সূর্যায় পান আমাদের পুজো প্রায় শেষের দিকে, এখন কিছুক্ষণ পরে শুরু হবে অঞ্জলি, আমরা সেটাই দেবো, তোমরা দেখতে থাকো। নমো সূচি মাধব নমো নিত্যাং সরস্বত্যায় নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানিভ্য এব চ এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যায় নমঃ অর্ঘং পুষ্পঞ্চ নৈবেদ্যং মাল্যং গন্ধা নুলেপলং গৃহান বরদে দেবী কল্যাণং কুরুমে সদা এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সরস্বতী দেব্যায় নমঃ। আমাদের পুজো এখন শেষ হয়ে গেছে, এদিকে আমরা বাইরে এখন দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখো আমার মায়ের সাথে আমি একটা ভিডিও ক্লিপ নিলাম ছোট করে, তারপরে আমরা বার হবার। এই দিয়ে আমাদের পুজো হওয়ার পরে দেখো ঠাকুরটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চুলও বেঁধে নিয়েছি। চলো এবার আমরা বেরোবো, অনেক বাজে, এখন দেখো 1:52 বেজে গেছে। চলো যে আলপনাটা দিয়েছে আমার বান্ধবী, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সকলে জানিও। এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, আমরা একটু বেশ ট্রেন্ডিং কিছু বান্ধবীদের ভিডিও আমরা করেছি, সেটা নিয়েও আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে শেয়ার করবো, সেগুলো তোমরা দেখো। আর এটা হচ্ছে মাঝদিয়া রেলবাজার হাই স্কুলের ঠাকুর ছিল, সেটা দেখে আমরা চলে গেলাম এবিসিডি ক্লাবের দিকে। এইদিকে আমরা এখন যাচ্ছি। এখানকার ঠাকুরটা কিন্তু প্রত্যেকবারই ভীষণ বড় হয় আর খুব সুন্দর হয়। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কি সুন্দর লাগছে দেখতে। সেটা বেগুনি রঙের শাড়ি পরিয়েছিল, দারুণ লাগছিল। ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না, সামনাসামনি কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা ঠাকুর দেখে একটু চলে গেছিলাম বিরিয়ানি খেতে। এখানে আমাদের বিরিয়ানিও চলে এসেছে। আমরা খেয়ে দিয়ে এখন যাচ্ছিলাম আমাদের স্যারের বাড়িতে, সেখানেই আমরা এখন যাচ্ছি। চলো যাওয়া যাক, গিয়ে আমরা স্যারের বাড়িতে ঠাকুরটা দেখে প্রসাদ খেয়ে আবার বাড়ির দিকে যাবো। তো চলো স্যারের বাড়িতে আগে যাওয়া যাক। এখন আমরা চলেও এসেছি স্যারের বাড়িতে। আর এই যে স্যারের বাড়ির ঠাকুর, খুব সুন্দর লাগছে দেখতে ঠাকুরটা। আমি সেই ঠাকুরেরই কিছু নানানভাবে ভিডিও নিয়েছি, তোমাদের সাথে সেই ক্লিপগুলো শেয়ারও করেছি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠাকুরগুলোকে কেমন লাগছে দেখতে। তো এটাই ছিল আমাদের আজকে সারাটা দিনের ভিডিও। হ্যালো গাইস, আমরা এখন গেছিলাম স্যারের বাড়িতে, রাস্তায় আছি, গাড়ির আওয়াজ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি 3 বান্ধবী মিলে বাড়ির দিকে, অনেকটা বিকাল হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি 3 জনের হাত ধরে বাড়ির দিকে। তো এটাই ছিল আজকে সারাদিনের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জায়গা থেকে ঘুরে ফিরে চলে এসেছি। এখন আমি মেকআপ রিমুভ করিনি, আমি আবার নতুন করে একটা কুর্তি পরে দিয়েছি আর একটু আমরা কানেকশনগুলো চেঞ্জ করে নিয়েছি। আমরা এখন যাবো হচ্ছে দিদিভাইয়ের একটা বান্ধবীর বাড়িতে। তো চলো যাওয়া যাক। আমি সেখানে গিয়ে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি। তো এইটুকুনি ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।